হাই! তো এটা হচ্ছে ডে 2 বকরি ঈদের। ঈদের দিন তো ভাই আসেনি। তারপরের দিন ভাই নেমেছিল কলকাতা থেকে। আ ১-২ দিন ছিল। আর আমরা সেদিনই একটু বেশ মজা হয়েছে। একটা ঈদ, ঈদ মনে হচ্ছিল। কারণ আমার বাড়িতে ফাঁকা, ফাঁকাই মনে হচ্ছিল তার আগে। তো সেদিন মা করেছিল পোলাও আর খাসির মাংস। মাংসটা তো কষা হয়ে গেছে। আর পোলাওটা চাপিয়ে দিয়েছিল মা। কারণ ভাই বলল যে পোলাওই খাবে। বিরিয়ানি খাবে না। তাই জন্য পোলাওই করেছি। আর উম পোলাওটা খেতে ভাই পছন্দই করে মায়ের হাতের। ওইজন্য আরো পোলাওটা করা। আর এখানে বাসমতি পোলাও না, সাদা পোলাও করেছিল। আমার মা পোলাও রান্না খুব ভালো করতে পারে। তো দেখতেই পাচ্ছ একটা সেরা করে নিয়েছিল মা, যেখানে তেজপাতা, ধনে, তারপর হচ্ছে তোমার কি যেন ওটা, উম পেঁয়াজ, সব আদা, সেগুলো গোলমরিচ আরো কি কি দেয় দিয়ে একটা সেরা বানিয়ে রেখেছিল ওটা। আর তোমার এখানে ঘিয়ের মধ্যে কাজু কিশমিশকে ভেজে নিয়েছিল লাল করে, তারপরে তোমার চালটাকে দিয়ে ভাজতে হবে, খুব করে ভাজতে হবে। তারপরে যখন দেখবে চালটা একটু ঝরঝরা হয়ে আসবে তখন সেই জলটা মেপে দিয়ে দিতে হবে। এই জল মেপে দেওয়াটাই মানে সবথেকে ডিফিকাল্ট কাজ। যারা একবারে পেরে যায় তারা তো ভালোই ভালো। আর যদি জল এদিক ওদিক হয় তাহলে না, তো খুব শুকনো হয়ে যাবে, ড্রাই, খেতে ভালো লাগবে না। আর বেশি জল দিলে মানে লেদা হয়ে যাবে। তো বুঝতেই পারছো এটা খুব তাত্ত্বিক, মানে ভালোভাবে মেপে দিতে হয়। তো এটা রিস্ক আমি কোনোদিনও মনে হয় না জীবনে নিতে পারবো, কারণ খুব ভয় লাগে আমার, কারণ জলের মাপটা খুব ভালোভাবে দিতে হয়। আর আমার মা সত্যি পোলাও রান্না খুবই ভালো করে। তো এটা হয়ে গেছিল ঈদের দিনের এটা। আমি এখানে ক্লিপটা লাগিয়ে দিয়েছি তোমাদের সাথে, কারণ এটা ভেবেছিলাম যে লং ব্লগ করবো একটুখানি শুরুও করেছিলাম আর হয়নি। তো শিগগিরই আমি ওদের ফেস রিভিল তোমাদের সাথে করে দিব। ওদের ৬ মাস হয়ে যাবে তারপর থেকে। আর ঈদের দিনই ঈদের পরের দিন মা সিমুই রান্না করেছিল, যেটা একদম ভালো হয়নি। আমি ভালোটা বলছি তো খারাপটাও তোমাদের সাথে বলছি। কারণ একদম বেশি জল দেওয়ার ফলে জিনিসটা একদম লেদা টাইপের হয়ে গেছিল। আ ভালো হয়নি। কি জানি মায়ের কাছে এরকম কেন হলো? তো রান্না তো এরকম হয়ই, কখনো ভালো কখনো খারাপ, সবসময় তার একরকম হয় না। তারপর আমি এটা সোমবার মানে ঈদের বৃহস্পতিবার, তারপর শুক্রবার, শনি রবি ছুটি ছিল। সোমবার থেকে আমি আমার নরমাল লাইফে আবার ফিরে গিয়েছিলাম। তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই, লং ব্লগ সেরকম দেওয়াই হয় না। তো আমি পড়াতে চলে গিয়েছিলাম। এখন যদিও বা সব ছুটিতেই চলছে। আমার স্টার্ট হবে মানে নেক্সট মানে সোমবার তো, তোমার বৃহস্পতিবার থেকে ভালোভাবে স্টার্ট হবে পড়ানো। সবাই পড়বে। এতদিন ঘোরাফেরা করলো সবাই। মামাবাড়ি যাওয়া, এখানে যাওয়া, ওখানে যাওয়া। তারপরে বাড়ি চলে এসেছিলাম। তারপরে মাসির যে ডিউটিটা হয় সেটা করছিলাম। এখন তো এদের সাথে সময়টা বেশ ভালোই কাটে। তো খুব এখানে মানে রিভা খুবই বদমাশি করছিল। মানে কি বলবো? মানে এখন ওর দুষ্টুমিটা দিনের পর দিন খুব মানে বেড়ে চলেছে। তো তাকে ঘুম দিয়ে তারপরে ডিনার করে আমি শুয়ে পড়লাম। তো এইটুকুটাই ছিল আমার আজকের ব্লগটা। ভিডিওটা কেমন লাগলো জানাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।